প্রিয় ছাত্রছাত্রী, আজকে নবম শ্রেণীর প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি, এই অধ্যায়ের দশম অধ্যায়ের কোষে দেখি 10-1 আজকে 10 থেকে শুরু করা হবে। তার আগে একটু বলে নিই, যারা আমি 1 থেকে 9 পর্যন্ত আগের ভিডিওতে দিয়েছি, যারা এ পর্যন্ত দেখনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে প্লেলিস্ট খুলে ক্লাস 9 ম্যাথ এটা যদি খোলো তাহলেই এই অঙ্কগুলো পরের পর দেখতে পাবে। আজকে আমরা শুরু করব 10 থেকে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? আমরা চলে আসব প্রথমেই খেলনাটির, মনে করি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে x টাকা যদি হয় তাহলে 5% লাভে তিনি বিক্রি করেছিলেন, তার বিক্রয় মূল্য কত? তাহলে 5% লাভে বিক্রয় মূল্য সমান x প্লাস x টাকা তো ক্রয় মূল্য, x এর 5% মানে 5 এর 100। আমরা এটা করে নেব 20। তাহলে x প্লাস x বাই 20 লসাগু হলো 20x প্লাস x সমান 21x বাই 20 টাকা তার বিক্রয় মূল্য। বলছে এই বিক্রয় মূল্য থেকেও যদি 34 টাকা কমে বিক্রি করা হতো তাহলে কিন্তু এই ক্রয় মূল্যটা 20% কম হতে হতো। তাহলে আমরা একটু দেখে নেব ক্রয় মূল্য 20% কম হলে কত হয়। ক্রয় মূল্য 20% কম সমান x মাইনাস x ইন্টু 20 100। 20% কম। তাহলে একটু দেখে নিই, 20 1 20 5 20 100। তাহলে x মাইনাস x বাই 5, 5 লসাগু হলো 5x মাইনাস x, তার মানে 4x বাই 5 টাকা যদি তার কেনা মূল্য হতো, তাহলে এর থেকে 34 টাকা কমে বিক্রি করলেও তার লাভ হতো 10%। আমরা চলে আসি তাহলে শর্তানুসারে কি হলো। শর্তানুসারে তার বিক্রয় মূল্য ছিল 21x বাই 20, তার থেকে আরো 34 টাকা কমে বিক্রি করবে, এবং ক্রয় মূল্য তো এখন হয়ে গেছে 4x বাই 5। 4x বাই 5 যদি বিয়োগ করা হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলাম, তাহলে লাভ থাকে। লাভটা তার কত হবে না, এখনকার ক্রয় মূল্যের উপরে 10% লাভ থাকবে, 10-এর 100 টাকা লাভ থাকবে। এটাই হলো শর্ত। আমরা এবার অঙ্কটা করে নিই, তাহলেই খুব সহজ হয়ে যাবে। বা 20, তাহলে 21x বিয়োগ 34-এর তলায় কিছু নেই, 1 আছে, তাহলে 20-র সঙ্গে গুণ হলে হয় 680 বিয়োগ 4x বাই 5 ইজিক্যাল টু, এটা একটুখানি কেটে ছোট করে দিলে ভালো হয়, 2 2 4 5 2 10, তাহলে 2x বাই 25। বা এই দুটোর মধ্যে আরেকবার লসাগু করে নেব 20, তাহলে এটা যা আছে তাই থাকবে, আর এটা হবে 5 4 20 4 4 16x ইজিক্যাল টু 2x বাই 25। বা 21 থেকে 16 বাদ গেলে 5x মাইনাস 680 বাই 20 ইজিক্যাল টু 2x বাই 25। আমরা তলাতে 20 25 কেটে নিতে পারি, 5 5 25, 5 4 20। দেখো এবারে কি হয়, 5 5 এবার কোনাকুনি গুণ করব, বজ্র গুণন, 5 5 25x মাইনাস 5 8 40 শূন্য হাতে গেল 4 5 6 30 7 4 34, 3400
4 দুগুণে 8x, বা 25x মাইনাস 8x, 8xটাকে বাঁ দিকে আনলাম, আর এই 3400টাকে ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, বা 17x ইজিক্যাল টু 3400, অতএব x সমান 3400 বাই 17, 17 দুগুণে 34। অতএব খেলনাটির ক্রয় মূল্য ছিল ছিল 200 টাকা। হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে এলাম। 11 অঙ্ক বলা হয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। 1 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকায়, 1 টাকায় বিক্রি করে 12টি জিনিস বিক্রি করে তার 4% লস হয়। তাহলে আমরা প্রথমেই লিখব 4% ক্ষতি। 4% ক্ষতি মানে কি? 100 বিয়োগ 4 সমান 96 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকায় কেনা হয়েছে, 96 টাকায় বিক্রি করেছে, তার 4% লস, এটাই আমরা ধরে নেব। তাহলে সে কত টাকায় বিক্রি করেছে? টাকায়। টাকায় মানে 1 টাকায়। তাহলে 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? 100-র 96, 4 দিয়ে কেটে নিই আমরা, 4 25 100, 4 24 96, তাহলে 25-এর 24 টাকা এটার ক্রয় মূল্য ছিল। এখন আমরা দেখব, তাহলে অতএব ক্রয় মূল্য ছিল 25-এর 24 টাকা। এইবার আমরা দেখব যে কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি করবে 100 প্লাস 44 সমান 144 টাকায়। যদি 144 টাকায় বিক্রি করে 100 টাকার জিনিসকে, তাহলে 44% লাভ হবে। তাহলে 1 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় করবে কত? 144-এর 100। তাহলে অতএব 25-এর 24 টাকা ক্রয় মূল্য ছিল, তো 25-এর 24 টাকা। তাহলে এই টাকা ক্রয় মূল্য হলে কত টাকায় বিক্রি করবে? 144/100 ইন্টু 25-এর 24। দেখো 4 25 100, আর 4 6 24, 6 দিয়ে কাটলাম, 6 দুগুণে 12, 4 6 24, 4 6 24, 6 4, আবার একবার কাটবে, 6 4, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4, তার মানে 3-2 টাকায় তাকে, তাহলে 3-2 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো 3-2 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে? 12টা জিনিস বিক্রি করতে হবে। অতএব 3-2 টাকায় বিক্রি করতে হবে 12টি জিনিস। 12টি জিনিস। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কত? তাহলে 12 ইন্টু 2-এর 3, 3-এর 2 আছে, এটা ভাগ হয়ে গেলে 12 ভাগ 3-এর 2 মানে 12 গুণ 2-এর 3, 3 4 12, তাহলে 4 দুগুণে 8টি জিনিস। অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার লাভ মানে কত? 44% লাভ হবে। এটাই হলো আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 12 অঙ্ক। রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15%,
এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় মানে হলো তৈরি করতে কত খরচ, মানে মেটেরিয়ালস প্লাস নিজের মজুরি। উৎপাদন ব্যয় সমান x টাকা ধরলাম। অতএব দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে না 3x, কারণ 1:3 আছে। এটা যদি 1 হয় এটা 3 হবে, তাহলে এটা যদি x হয় তাহলে এটা 3x হবে, এটা যদি 100 হয় এটা 300 হবে। তাহলে এরকম আমরা ধরলাম। তাহলে শর্তানুসারে ব্যাপারটা দাঁড়ালো কি? শর্তানুসারে প্রথম শাড়িতে সে লাভ করেছে 15%, তাহলে x ইন্টু 15 100 প্লাস 3x ইন্টু 20 100। দ্বিতীয় শাড়িতে কত লাভ? 100 টাকা, 20% লাভ। প্রথমটিতে 15, দ্বিতীয়টিতে 20। মোট লাভ কত হয়েছে? 262.50। দেখো আমরা একটু করে নিই এটাকে। 100 লসাগু হলো, তাহলে এটা 15x হলো, আর এটা 3 20 60x হলো। 262.50 বা এটা কত হলো 75x/100 ইজিক্যাল টু 262.50। 3 25 75, 4 25 100 বা 3x/4 ইজিক্যাল টু 262.50। অতএব x সমান 262.50 ইন্টু 4/3। এটা 3/4 ছিল, হয়ে গেল 4/3। এবার আমরা একটু করে নিই। এই দশমিকটা তুলে দিলে এখানে তলায় 100 হয়, 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে কত হয়? 3 8 24, 3 8 24, 2 2, 3 7 21, 3 5 15, শূন্য করতেই শূন্য। একটু গুণ করে নিই। 4 0 0, 4 5 20, 0 হাতে গেল 2, 4 7 28, 32, 0 হাতে গেল 3, 4 8 32 আর 3 35, তলায় 100। আমরা শূন্য কেটে দিই, তাহলে কত হলো? 350। কিসের? x এর মান। x কাকে ধরেছি? প্রথম শাড়ি। অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3 ইন্টু x, 3 ইন্টু 350 মানে 1050 টাকা। হয়ে গেল অঙ্ক আমাদের। পরের অঙ্কে আসি। 13 অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কিছু লজেন্স তিনি অর্ধেক টাকায় 5টি দরে, এটা তিনি অর্ধেক টাকায় নয়, অঙ্কটা পড়তে হবে। তিনি অর্ধেক মানে লজেন্সের অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে যদি আমরা অর্ধেক টাকায় 10টি বলি তাহলে আমাদের ভুল পড়া হয়ে যাবে। আমরা চলে আসি। মনে করি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। এক্সটি লজেন্স কিনেছিলেন, তাহলে তার এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত দেখে নিই। 15টি লজেন্স, 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য 2/15 টাকা। অতএব এক্সটি লজেন্সের ক্রয় মূল্য 2 ইন্টু x/15 সমান 2x/15 টাকা তিনি কিনলেন। এবার আমরা দেখে নেব বিক্রি করছেন কত।
তাহলে অর্ধেক লজেন্স, অর্ধেক লজেন্স কততে বিক্রি করছেন তিনি? টাকায় 5টি। 5টি বিক্রি করেন 1 টাকায়, 1টি বিক্রি করেন 1-এর 5 টাকায়। অতএব অর্ধেক, অর্ধেক মানে কত? x/2। অর্ধেক মানে হচ্ছে x/2। টি বিক্রি করলেন, মোট লজেন্স x, তার অর্ধেক মানে x/2, টি লজেন্স বিক্রি করলেন 1-এর 5 ইন্টু x/2 সমান x/10 টাকায় হলো। এবারে বাকি অর্ধেক, বাকি অর্ধেক তিনি কি করেছিলেন? টাকায় 10টি, পরিষ্কারভাবে লেখা আছে টাকায় 10টি, এখানে টাকায় 5টি। তাহলে 10টি বিক্রি করেন 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়। 1টি বিক্রি করেন 1-এর 10 টাকায়। অতএব অর্ধেক মানে x/2টি বিক্রি করেন 1-এর 10 ইন্টু x/2 মানে x/20 টাকায়। তাহলে আমরা এখন দেখে নেব যে তার মোট বিক্রয় মূল্য কত হলো, মোট কত টাকা তিনি পেলেন। অতএব তিনি বিক্রি করে মোট পেলেন, মোট পেলেন, এটা হচ্ছে x/10 আর x/20, x/10 প্লাস x/20। একটু দেখে নিই, 20 লসাগু হলে 2x প্লাস x মানে 3x/20 টাকায় তিনি পেলেন। তাহলে অতএব 3x/20 মানে একটু বেশি 2x/15 তুলনায়। তাহলে অতএব তার ক্রয় মূল্য ছিল 2x/15 টাকায় লাভ করেন। এটা 3x/20, এটা বিক্রয় মূল্য বিয়োগ 2x/15। আমরা একটু দেখে নেব, এর লসাগু হচ্ছে 60, 20 3-এ 60, 3 3-এ 9x, 15 4-এ 60, 4 2-গুণে 8x। তার মানে x/60 টাকা তিনি লাভ করছেন 2x/5 টাকায়। তাহলে 1 টাকায় লাভ করেন x/60 ইন্টু 15/2x, এটা ভাগ হয়ে গেল। অতএব 100 টাকায় লাভ করেন x/60 ইন্টু 15/2x ইন্টু 100, 100টা গুণ হলো, লবে দেওয়া হয়েছে। তাহলে দেখো 15 4-এ 60, 4 25 100, আর এক্স এক্স কাটলো, তাহলে থাকলো কি 25 ওপরে নিচে 2, 25-এর 2 মানে 12×1-এর 2, 12.5 টাকা লাভ করলো। অতএব তার লাভ 12×1-এর 2% অর্থাৎ শতকরা 12.5%। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্কে আসি। 14 অঙ্কে আফসার চাচা দুটি চেয়ার, কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। তাহলে আমরা এইটাতেই চলে আসি, 1250 টাকা ধার্য আছে, 8% ছাড় দিয়ে 15% লাভ করলেন, তাহলে ক্রয় মূল্য কত? প্রথমেই আমরা চলে আসবো 8% ছাড়। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রি করেন সমান 100 বিয়োগ 8 মানে 92 টাকায়।
তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রি করেন 92-এর 100, অতএব 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রি করেন কত? তাহলে আমরা তার বিক্রয় মূল্য পেয়ে যাব 92 ইন্টু 1250 বাই 100, 00 কেটে দেবো প্রথমেই, 5 25 125, 5 2 10, 46 2 92, 6 25 150, 0 হাত থাকলো 15, 25 4 25 100 আর 15 115, 1150 টাকা তিনি বিক্রি করেছিলেন। তাহলে এইবারে দেখব তার 15% লাভ। 15% লাভ, আমরা বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য চাই, তাহলে 100 প্লাস 15 সমান 115 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য 100-র 115, অতএব 1150 টাকায় বিক্রি করেছেন তিনি। 1150 টাকায় ধার্য মূল্য হলে বিক্রি করেন 1150 টাকায়। তাহলে আমরা একটু দেখে নেব, 100 ইন্টু 1150 বাই 115, এটা দেখেই বোঝা যাচ্ছে 10 দিয়ে কাটবে, এটা 10, তাহলে 1000 টাকা। তাহলে প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় কত হলো? 1000 টাকা। অতএব প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় একই কথা, ক্রয় মূল্য সমান 1000 টাকা। তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য 1000 গুণ 2 সমান 2000 টাকা। দ্বিতীয় চেয়ারটি কত টাকায় বিক্রি করেছেন? 1120 টাকায়। প্রথম চেয়ারটি বিক্রি করেছেন 1150 টাকায়। তাহলে অতএব তিনি 1000 প্লাস 1000, অতএব দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য একটি 1150 টাকা প্রথম চেয়ার এবং দ্বিতীয় চেয়ারটি বলে দিয়েছে 1120। তাহলে কত হলো? 2270 টাকা বিক্রয় মূল্য হলো। তাহলে আমরা একটু দেখে নিই। অতএব 2000 টাকায় লাভ করেন। এখানে দেখো দুটি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, তাহলে 2000 টাকায় লাভ করেন 2270 টাকা মাইনাস 2000, তাহলে 270 টাকা লাভ করেছেন। 1 টাকায় লাভ করেন 270 বাই 2000, অতএব 100 টাকায় লাভ করেন 270 ইন্টু 100 বাই 2000। 1 2 3, 3টে শূন্য উপরে কাটলাম, নিচেতেও কাটলাম, তাহলে কত হলো? 27-এর 2 মানে 13.12 টাকা। অতএব মোটের উপরে লাভ হলো, মোটের মানে দুটো একসঙ্গে ধরে, একসঙ্গে ক্রয় মূল্য একসঙ্গে বিক্রয় মূল্য ধরে লাভ হলো 270। তাহলে মোটের উপর লাভ 13.12%। এটা হলো আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। 15টি বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকায় ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। আমরা আর পড়বো না, একটু পরে পড়বো বাদ বাকি অঙ্ক। তাহলে আমি দেখে নিই ওই শুভমকে বিক্রি করেছেন কত টাকা। তাহলে প্রথম পেনের বিক্রয় মূল্য, প্রথম পেনের বা কলমের বিক্রয় মূল্য
36.50 বিয়োগ 2.90। একটু দেখে নিই, 0 তাহলে 1 2 রেখে 3, 33.60 টাকায় বিক্রি করেছেন। কাকে? শুভমকে। দিয়ে কত টাকা লাভ করেছেন? 12% লাভ। তাহলে 12% লাভ মানে কি? আমরা এখানে বিক্রয় মূল্যটা পেয়েছি, ক্রয় মূল্য চাই। তাহলে 100 প্লাস 12, আগে বিক্রয় মূল্যটা লিখে দেবো। 112 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? 100-র 112 টাকা। অতএব 33.60 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? এত টাকায় তিনি বিক্রি করেছেন শুভমকে। তাহলে 100 গুণ 33.60 বাই 112, দশমিকটা তুলে দিয়ে তলাতে 100 দিলাম। দেখো এটা 3 দিয়ে কাটলেই হয়ে যায়। 3 112 336, একটা শূন্য আছে দিয়ে দিলাম, 100 100 কেটে গেল। তাহলে কত হলো? কলমের প্রতিটি কলমের ক্রয় মূল্য। অতএব প্রতিটি কলমের ক্রয় মূল্য সমান 30 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব দ্বিতীয় কলমটি, তিনি যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হবে? এবার আমরা দ্বিতীয় কলমের কথায় আসব। প্রতিটি কলমের ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে দ্বিতীয় কলম 30 টাকায় লাভ করেন, এটা 34 টাকা 50 পয়সায় বিক্রি করেছেন। তাহলে দেখি 34.50 থেকে 30 বাদ গেলে এটা এরকম হবে, একটু খেয়াল রেখো, 30.00। তার মানে এটা হবে 4.50 টাকা। অনেকে 30টাই তলা দিলে ভুল হয়ে যাবে। 1 টাকায় লাভ করেন 4.50 বাই 30। অতএব 100 টাকায় লাভ করেন 4.50 ইন্টু 100 বাই 30। দশমিকটা তুলে দিয়ে 100 গুণ করে দিলাম, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 15 45, তাহলে 15 টাকা। অতএব দ্বিতীয় কলমটিতে লাভ চেয়েছে, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো? দ্বিতীয় কলমে লাভ 15%। 100 টাকায় 15 টাকা, 15%। এটা হলো উত্তর। যাই হোক, অঙ্কগুলো ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেবো। একটু নোটিফিকেশান বেল আইকনেতে প্রেস করে রেখো, যাতে করে পরের ভিডিওটা দিলেই তোমরা একটু ঠিক দেখতে পাও বা বুঝতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।